বন্ধুরা একবার ভেবে দেখুন তো, দুবাইয়ের উইকেট যেটা এতদিন ছিল স্পিনারদের স্বর্গ, হঠাৎ যদি তা পাল্টে যায় তার চরিত্র, তাহলে কারা বেশি সুবিধা পাবে, ভারত না পাকিস্তান? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এশিয়া কাপের মেগা ম্যাচ ভারত পাকিস্তান। আর তার আগেই বেরোচ্ছে এক বিশাল বড় খবর, দুবাইয়ের উইকেট নাকি এবার একদম বদলে গেছে। এতদিন বল ধীরে ধীরে আসতো ব্যাটে আর সুবিধা পেত স্পিনাররা, কিন্তু এবারের খবর বলছে উইকেট একেবারে সবুজ ঘাসে ঢাকা। মানে কি দাঁড়াচ্ছে, বল ক্যারি হবে, ব্যাটে এসে লাগবে গতিতে, আর এখানেই শুরু আসল খেলা। আপনারা যদি লক্ষ্য করেন, ভারতের দলে রয়েছেন 4 জন পেসার আর সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর ওদিকে পাকিস্তানের দলে কি অবস্থা জানেন, 5 জন পেসালিস্ট পেসার আর 2 জন পেসার অলরাউন্ডার, বিকল্প একেবারে ভরপুর। তাই যদি উইকেট সত্যি ফাস্ট বোলারদের সাহায্য করে, তাহলে পাকিস্তানের হাতে বেশি কার্ড থাকবে খেলানোর। তবে এখানেই খেলা জমে উঠেছে, কারণ ভারতীয় দলের কাছে এমন পরিস্থিতি একেবারেই নতুন নয়। ওরা জানে কিভাবে পেস বোলিং সামলাতে হয়, কিভাবে প্ল্যান বদলাতে হয়। আর ভারতীয় ব্যাটসম্যানরা তো টেকনিক্যালি অনেক স্মার্ট, তাই ব্যাপারটা হবে হাড্ডাহাড্ডি। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যার দিকে শিশির বড় ভূমিকা নেবে। মানে যেই দল রান তাড়া করতে নামবে তাদেরই একটু বেশি সুবিধা হবে, কারণ বল হাতে গ্রিপ কম করবে, ব্যাটসম্যানদের মারতে বেশি সুবিধা হবে। তো বন্ধুরা এবার বুঝতে পারছেন ম্যাচটা হবে আসলেই টাইট। উইকেট একদিকে পেসারদের ফেভার করছে, অন্যদিকে শিশির দিচ্ছে ব্যাটসম্যানদের সুবিধা। দুই দলে আছে পাওয়ার হিটার, আছে দারুণ বোলার। তাহলে কে জিতবে শেষ হাসি, ভারত না পাকিস্তান? সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সেই মহারণের জন্য। শেষে একটা কথা বলবো, এই ম্যাচটা কিন্তু শুধু ক্রিকেট না, আবেগ, প্রতিদ্বন্দ্বিতা আর সম্মানের লড়াই। তাই স্ক্রিন থেকে চোখ সরানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।